এতিম বাচ্চাটা আমার মাওলার দরবারে বলে, হে মালিক, আমার মতো এতিম কেউ নাই। এই দুনিয়াতে আমি ছোটবেলা মা হারাইলাম, আমি বাবাও হারাইলাম, আমার মা বাবা হারাই আমি এতিম হয়ে গেছি। এই ব্যক্তিটা এই রাতের বেলা তুমি মনে হয় আমার দোয়া কবুল করলা, আমার দরবারে তুমি পাঠাইয়া দিলা। সে আমার জন্য 1 কন্টিন তেল নিজের মাথায় করে নিয়ে আসলো, আবার আমাকে হাত দিয়ে দিল। আমি এই তেলগুলো নিয়ে যাতে করে হারিকেন জ্বালায় কোরআন তিলাওয়াত করতে পারি। আল্লাহ গো, এই লোকটা আমার দরবারে দোয়া চাই, সে নাকি বড় গুনাহগার। আল্লাহ গো, তুমি তারে মাফ করে দাও, তার জমানার শ্রেষ্ঠ ওলি তুমি বানায়া দাও। ছোট্ট হাফেজে কোরআন আমার মাওলার দরবারে যখন এই কথা বলে, আল্লাহ তো হাফেজে কোরআনের দোয়া ফিরাইয়া দিতে পারে না। যেই হাফেজে কোরআনের সিনায় 30 পারা কোরআন ঢুকানো, আমার মাওলা এদের ফিরাইয়া দেয় না রে বাবা। এরা চোখের পানি ফেলাইয়া যখন তোমার আমার জন্য দোয়া করে, আল্লাহ পাক এতিমদেরকে আর হাফেজে কোরআনদেরকে সম্মান করার কারণে একটা ডাকাতের কি পরিমাণ দামি বানায় দিল। বসিরউদ্দিন নামে একজন ডাকাত ছিল, 40 জন ডাকাতের লিডার যিনি। এত পরিমাণে বড় ডাকাত, সব জায়গায় গিয়া গিয়া ডাকাতি করে। এমন কোনো বাড়ি নাই যেই বাড়ির লোকেরা বসিরউদ্দিনের ভয় পায় না, সর্বাবস্থায় বসিরউদ্দিনকে ভয় করে। ওর নাম শুনলে এলাকার সব লোকেরা কেমন যেন একটু আত্মহারা হয়ে যায়, নিজে পাগল হয়ে যায়। বলে এই লোকটা যে দিক দিয়ে আসবে তার চেহারা দেখলে কেমন যেন ভয়ঙ্কর। 40 জন ডাকাতের লিডার প্রতিদিন বিভিন্ন জায়গায় ডাকাতির জন্য যায়। এর কাজই হলো বিভিন্ন ঘরে যাবে আর তাদের উপর জুলুম করে সব মাল নিয়ে চলে আসবে। বসিরউদ্দিন যদিও বড় ডাকাত, কিন্তু ঘরের মধ্যে আমার মাওলা তার এমন একটা ওলি স্ত্রী দিয়েছে যে স্ত্রীটা স্বামীর ডাকাতি করুক এটা চায় না। স্ত্রী বারবার আমার মাওলার দরবারে আবদার জানায়, রে মালিক, আমার স্বামী বড় খারাপ, আমার স্বামীরে তুমি হিদায়াত দিয়া দাও। আল্লাহর দরবারে দেখবেন অনেক বিবিরে আমার মাওলার দরবারে রাতের বেলা গুনগুনাইয়া রবের দরবারে কান্না করে, ও দয়ার মালিক, আমার স্বামী নামাজি না, তারে তুমি নামাজি বানায়া দাও। আমার স্বামী রোজা রাখে না, তুমি তাকে রোজাদার বানায়া দাও। আমার স্বামী জুলুম করে, তাকে তুমি হিদায়াত দিয়া দাও। দেখবা চোরের ঘরে ভালো বিবি আসে, ডাকাতের ঘরে ভালো বিবি আসে, কিন্তু হুজুর ঘরে আবার ভালো মানুষের ঘরে অনেক বিবিরা অনেক ভালো হয় না। বলে হুজুর আপনার বদনাম আপনি নিজেই করলেন নাকি? বাস্তবতা বলি, বিভিন্ন লাইনে হুজুরদের ঘরের মধ্যে হুজুর বড় আল্লাহওয়ালা, কিন্তু বিবির অবস্থা বড় ভালো না। আমি বাংলাদেশের এমন এক বক্তার নাম জানি, এখানে অধিকাংশ লোকেরা এই বক্তার বয়ান শুনেছে। এক সময়ে সারা বাংলাদেশের মাটকা বানু বক্তা, নাম বলি না রে বাবা, তোমাদের উত্তরবঙ্গেও এক সময় মাটকা পাইয়া বয়ান করলো। ওনার নিজের চোখে আমি দেখলাম ওনার স্ত্রী নিজেই পর্দা করে না, পর্দা ছাড়া বিভিন্ন জায়গায় ঢাকার মার্কেটে ঘোরাফেরা করে। হুজুরকে জিজ্ঞেস করা হলে বলে, আমি যতই বলি আমার বউ আমার কথা শুনে না, আমার কপাল খারাপ, দুনিয়ার সব মানুষ আমার কথা শুনে কিন্তু আমার বিবি আমার কথা মানে না। মাঝে মাঝে দেখবেন আপনি নামাজি কিন্তু আপনার বউ নামাজ পড়ে না, আপনি রোজা রাখেন আপনার বউ রোজা রাখে না, আপনি সুন্দর করে চলেন আপনার বউ সুন্দর করে চলে না। এমন পরিবারে অশান্তি আমগো এলাকায় আছে না না? আজকে আপনিও আছেন, আপনার স্ত্রীটাও আছে। ও বাবারা, মনে রাখবেন বসিরউদ্দিন বড় ডাকাত, কিন্তু ডাকাত হওয়ার পরেও বউটা বড় আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজি। এরপরে বারবার স্বামীর জন্য রবের দরবারে দোয়া করে, রে মাওলা, আমার স্বামীরে বড় হিদায়াত দিয়া দাও। বারবার স্বামীর কাছে আবদার জানায়, ও স্বামী আমার, তোমার আর ডাকাতি করা লাগবে না, আর চুরি করা লাগবে না, আর কোনো অন্যায় পথের মধ্যে যাওয়া লাগবে না। তুমি আমাকে যা দাও ডেলেবার মানে দিন মজুর হইয়া যদি কোনো রকম আমার 1 টাকা পয়সা দিয়া চালাইতে পারো আলহামদুলিল্লাহ, যদি না দাও এরপরে আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে কিছু বিবি সাহেব আছে দেখবেন বলে, আমার হারাম টাকা দরকার নাই, হালাল টাকা অল্প হলে আমার হয়ে যাবে। স্বামী রে, আমার টাকা লাগবে না, আমার বাড়ি ঘোড়া লাগবে না, আমার গাড়ি দিয়া কি হবে? যদি তুমি হারাম পথে যাও তাহলে আমার বিন্দু মাত্র পরিমাণ ফায়দা নাই, এই টাকাতে বরকত হবে না।
আমার টাকা লাগবে না, ডাকাতি করে টাকা দিয়া কোনো বরকত হবে না। স্বামী বিন্দু মাত্র পরিমাণ বউয়ের কথা বার্তা দেয় না, এরকম স্বামীও আছে না নাই? আছে না নাই? স্ত্রী বলে, এই স্বামী, আপনাকে আমি বলছি আপনি মানুষের সাথে অন্যায় করে, জুলুম করে, দুর্নীতি করে টাকা দিয়া আমারে আরাম কইরা খাওয়াবেন, আমারে কাপড় কিনা দিবেন, দামি দামি জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, এত কিছু দরকার নাই। যা আছে আলহামদুলিল্লাহ, প্লিজ হারাম ওয়েতে যাবেন না, হালাল ওয়েতে যান। বলার পরে স্ত্রীর ধমক দিয়ে ফেলায় দেয়, তুমি বেশি জানো। কি বলে কি বলে না বলে? ঠিক তদ্রুপ ভাই বসিরউদ্দিনের স্ত্রী বারবার বলে, ও স্বামী আমার, ডাকাতি করে টাকা পয়সা লাগবে না, ডাকাতি করে দরকার নাই, আপনি এমনি ভালো হয়ে যান, অল্প টাকা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার পরিবার চলতে পারলেই আমার হয়ে গেল। স্ত্রী তার স্বামীকে বলে, কিন্তু স্বামী তো কথা মানে না, বারবার বারবার স্ত্রী বলার পরেও মানে না। ওই যে 39 জন ডাকাত দৌড়ে চলে আসলো, এই ডাকাতের সর্বোচ্চ লেভেলের লিডার হলো বসিরউদ্দিন। এক রাতের বেলা দৌড়াইয়া বসিরউদ্দিনের দরবারে চলে আসলো। বসিরউদ্দিনের লিডার, নেতা, একটা বড় জায়গায় ডাকাতি করার জন্য যাওয়া লাগবে, চলেন আজকে রওনা হয়ে যাব এমন এক ধনীর বাড়িতে গিয়ে আজকে আমরা ডাকাতি করব। যেই ধনীর বাড়িতে একটা রাতের বেলা ডাকাতি করতে পারলে তাহলে আমরা বসে বসে খেতে পারবো 1-2 মাস। চলেন না, একটা জায়গা আমরা বের করলাম। 39 জন ডাকাত লিডারের বারবার প্ররোচনা ফাঁদের মধ্যে ফেলাইয়া বলে, চলেন না আজকে বড় ডাকাতি করার জন্য যাব, একটা ধনীর বাড়িতে ডাকাতি করব। এবার যখন 40 জন লিডার নিজে হইয়া বসিরউদ্দিন নিজের বউকে বলে, বউরে আজকে ডাকাতি করার জন্য যাব, ডাকাতি করব বড় একটা ধনীর বাড়ি। কিন্তু স্ত্রী বলে, না না তুমি যেইও না, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করি, তুমি আমার কথা মানো না, হিদায়াত নামক দৌলত তোমাকে আল্লাহ কেন দেয় না? কি এমন তুমি হয়ে গেলা? তবে আমি দোয়া করি আল্লাহ যাতে করে তোমার একটা ভালো পদের প্রতীক বানায় দেয়। স্ত্রী স্বামীর জন্য দোয়া করে। স্বামী যখন দৌড়ে রওনা হয়ে যায়, উদ্দেশ্য আজকে একটা ধনীর বাড়িতে ডাকাতি করব। বাকি সব ডাকাতদেরকে লইয়া যখন বসিরউদ্দিন রওনা হয়ে গেল, প্রতিমধ্যে যাওয়ার পর বসিরউদ্দিন শুনে জঙ্গলের মাঝে একটা ছোট্ট বাচ্চা চোখের পানি ফেলায় গুনগুন গুনগুন করে কান্না করে। বসিরউদ্দিন মনে মনে চিন্তা করে, এ বিশাল গভীর জঙ্গলে এই রাতের বেলা চোখের পানি ফেলায় কে কান্না করে, আমার দেখা লাগবে। বসিরউদ্দিন বলে, ও ডাকাতের দলেরা তোমরা একটু দাঁড়াও না, আমি একটু এই জায়গায় যাব, যেই জায়গায় ছোট্ট বাচ্চা গুনগুনায় কান্না করে, তার দরবারে যাইয়া সে কেন চোখের পানি ফেলায় কান্দে ওই ব্যাপারে আমার একটু জানা লাগবে। বসিরউদ্দিন বলেন, একটু বিদায় দাও, তোমরা এই জায়গায় একটু দাঁড়াও, আমি তাকে দেখে এরপরে ডাকাতি করার জন্য চলে আসব। বসিরউদ্দিন বিদায় নিয়া যখন ওই জঙ্গলের মাঝে যখন চলে যায়, জঙ্গলের মাঝে যাওয়ার পরে বড় একটা মসজিদ দেখতে পায়। মসজিদের ভিতরে আস্তে আস্তে ঢুকে দেখে একটা ছোট্ট হাফেজে কোরআন চোখের বানি ফেলায় ফেলায় গুনগুন গুনগুন করে কান্না করে। বসিরউদ্দিন ধরে যায় ওই ছোট্ট বাচ্চার পাশে যখন বসে আর তাকে ডেকে বলে, ও ছেলে, তোমার কি পরিবার নাই? এই গভীর রাতে মসজিদের মধ্যে জঙ্গলের মধ্যে বসে বসে তুমি কেন চোখের বানি ফেলায় ফেলায় কান্না করো? কি তোমার হয়ে গেল? কি তোমার মনের ভিতরে চাহিদা? কি জন্য তুমি কান্না করো? যখন এই কথা বলে ছোট্ট বাচ্চাটা চোখের পানি আরো ছেড়ে দেয় আর তাকে বলে, আমি তোমারে বিন্দু মাত্র পরিমাণ চিনি না, আমার জিন্দেগিতে আমি তোমারে দেখলামও না, এ বিশাল জঙ্গলে তুমি কি জন্য আসলা? কি জন্য আমারে জিজ্ঞাসা করলা? বলো না রে, তোমার পরিচয় আগে তুমি আমারে দাও। বলে, আমার পরিচয় তোমারে দিব না, তুমি ভয় পেয়ে যাবা, আগে তুমি চোখের পানি ফেলায় কেন কান্না করো একটু তুমি আমারে বলো না। ওই ছোট্ট ছেলেটা সঙ্গে সঙ্গে বসিরউদ্দিনের জানায়া দেয়, ও বসিরউদ্দিন, এই মসজিদের মধ্যে চোখের পানি ফেলাইয়া রাত্রি বেলা আমি কেন কান্না করি জানোনি? ওই যে দেখো দূরে মিট 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 করে বাতি জ্বলে, ওইটা আমাদের মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে আমরা পড়াশোনা করি। সমস্ত হাফেজে কোরআনরা এই মাদ্রাসায় পড়ে পড়ে হাফেজ হয়ে যায়, আমি ওই জায়গায় পড়াশোনা করি। শোনো রে, আমার সব
সব ছাত্র ভাইয়েরা, এদের মা দুনিয়ায় বেঁচে আছে, এদের বাবাও দুনিয়ায় বেঁচে আছে। এদের মা বাবা দুনিয়ার মধ্যে থাকার কারণে এরা টাকা দিতে পারে, এরা কেরোসিন কিন্না সুন্দর করে আগুন জ্বালাইয়া এরপরে পুরা রাত লাগায় এরা কোরআন পড়ে রে। ফজরের পরে এরা সবক শোনায় নিজের উস্তাদের কাছে। আমার কপাল খারাপ, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবাও নাই, আমি এমন বড় এতিম হয়ে গেলাম। আমার মাওলা আমার মাকেও নিয়ে গেল, আমার বাবাকেও নিয়ে গেল। আমার মতো বড় এতিম এই দুনিয়ায় কেউ নাই, কিন্তু আমি তোমারে বিন্দু মাত্র পরিমাণ চিনি না, এই জিন্দেগিতে আমি তোমারে দেখলাম না। আমার দুঃখ কেউ বুঝবে না। ও ব্যক্তি, তুমি এখান থেকে চলে যাও। বসিরউদ্দিন যখন শুনে এই ছেলেটা এতিম, আবার কোরআন মুখস্থ করার জন্য এত পাগল পাড়া চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মারে তুমি নিয়ে গেছো, আমার বাবারে তুমি নিয়ে গেছো। আমার টাকা পয়সার অভাব হওয়ার কারণে আমি কেরোসিন কিনতে পারি না, আমি একটু আগুন জ্বালাইয়া তোমার কোরআনটারে মুখস্থ ভালোভাবে করতে পারলাম না। ও দয়ার মালিক, তুমি আমার জন্য এমন এক লোক ব্যবস্থা করে দাও, যেই লোক ব্যবস্থা করে দিলে আমি সুন্দর করে তোমার কোরআনটাকে মুখস্থ করতে পারবো রে আল্লাহ। বারবার যখন ওই ছেলেটা মাওলার দরবারে আবদার জানায়, বসিরউদ্দিন বড় ডাকাত, এর উপরে জানায় দেয়, ছেলেরে তুমি একটু দাঁড়াও না। বসিরউদ্দিন দৌড়াইয়া মসজিদ থেকে বের হয়ে যায়। মসজিদ থেকে বের হয়ে যখন বাজারে যায়, বাজারে যাওয়ার পরে যখন ওই কেরোসিনের দোকানওয়ালার কাছে, দোকানওয়ালার দরজার মধ্যে যায় কোরআন আরে, দোকানওয়ালা বলে, কে রে এত গভীর রাতে কে তুমি আসলা? বলে, আমি হলাম বসিরউদ্দিন। দোকানওয়ালা কেমন যেন হয়ে গেল, ওই কয় কি রে, বসিরউদ্দিন আমার দোকানে আসলো আবার এই রাতের বেলা? এর মানে হলো আমার দোকানের সব মালগুলো লুট করে নিয়ে চলে যাবে, আমার তেলের কন্টিনগুলো নিয়ে চলে যাবে, আমার সব কিছু নিয়ে চলে যাবে। এবার দোকানওয়ালা বলেন, স্যার একটু দাঁড়ান, একটু দাঁড়ানোর পরে একটু পরে দরওয়াজাটা খুলবো। দেখবেন মাঝে মাঝে অনেক মানুষের মানুষ দিল দিয়া মহাব্বত করে না, কিন্তু দেখলে স্যার বলে আর গোপনে গোপনে গালি দেয়। উপর দিয়া বলে, স্যার আপনি ভালো মানুষ, আপনার মতো আল্লাহওয়ালা কেউ হতে পারে না, আপনি ভালো মানুষ, আপনি ভালো ভালো মনের অধিকারী। কিন্তু আবার দূরে যাইয়া ওই লোকের ব্যাপারে বদনাম করে, ওই লোকের ব্যাপারে অন্তরের মধ্যে ঘৃণা লালন করে। আমগো সমাজে এমন স্যার ডাকনেওয়ালা আছে না নাই? আছে না নাই? বসিরউদ্দিন এসেছেন, বলছে দাঁড়াও একটু খুলো। কয়, কে তুমি? বসিরউদ্দিন আমি। ওরে বাপ রে বাপ, তুমি বসিরউদ্দিন, তুমি তো নাম করা ডাকাত, এত গভীর রাতে যে আসছো, মনে মনে ভাবছে শেষ, ডাকাত আসছে, যা তেলের কন্টিন আছে আজকে সব নিয়ে যাবে, দোকান আজকে অটোমেটিক খালি হয়ে যাবে। যাক, এরপরেও এর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ মাল গেলে মাল যাবে, জান গেলে অসুবিধা আছে। এই জন্য আমরা দৌড়াই। যে আমাদের নিয়ম কি জানেন? ওদিন আমার মা এক ডাকাতির কথা শুনে আমারে বলতেছে, পুত যদি কোনো সময় এত দূরে দূরে যাও, মাঝে মাঝে তো কিছু আছে ভালো মানুষ আটকায়া ধরে, হুজুরের টাকা পয়সা গরম, মোবাইল টোবাইলও মোটামুটি চালায় ভালো, হুজুরের গাড়িটা আটকায়া কিছু নিতে পারলে কয়টা দিন ভালো করেই চলে যাবে। সাবধান ছেলে, যদি কোনো সময় সামনে পড়ে রিল্যাক্স মোডে দাঁড়াইবা, যা আছে সব দিয়া খালি জানডা লইয়া বাড়ি ফিরবা। এটা হলো নিয়ম। জানডা লইয়া খালি বাড়ি ফিরো, মাগার মাল চলে যাবে এই ভয়ে তুমি কিন্তু তোমার জানকে কষ্ট দিবা। তো এবার ওই লোক মনে মনে চিন্তা করে, বসিরউদ্দিন এমসে ডাকাত, আবার পুরা এলাকার সবচেয়ে বড় ডাকাত, ওরে বাপরে বাপ, আমার ডাক দিচ্ছে, এখন যদি না খুলি আর যদি ঘেউরামি করি তাহলে তেলও তো নিব আমারও মেরে যাইব। এই চিন্তা নিয়ে বলে, বসিরউদ্দিন তুমি একটু দাঁড়াও। দরওয়াজাটা খুইলা দেখে বসিরউদ্দিন দাঁড়ানো। বসিরউদ্দিন, আপনি অনেক সম্মানী মানুষ, আপনি ভালো মানুষ, কারণ ডাকাত তো এরা যত পাম্পট্টি দেওয়া যায় ততই ভালো। আপনার মতো ভালো মানুষ এলাকায় কেউ হতে পারে না। কি লাগবে বলেন, সব আমি আপনারে দিয়া দিব, এমনকি আমার মাথার মধ্যে বোঝা করে নিয়ে বাড়ি দিয়ে আসবো। বসিরউদ্দিন বলে, ও তেলের দোকানদার, আমাকে আজকে তুমি এত বড় ডাকাত মনে করো না, সাবধান। তুমি মনে করবা না আমি তোমার উপরে জুলুম করার জন্য চলে আসলাম।
তুমি মনে করো না আমি তোমার উপর নির্যাতন করার জন্য চলে আসলাম। ও তেলের দোকানদার, তুমি আমার 1 কুইন্টাল তেল দাও, এই তেলটা কিনে আমি একজনের জন্য নিয়ে যাব। মনে মনে কয় বসিরউদ্দিন কি ভালো হয়ে গেল নাকি? ওর মতো বড় ডাকাত এলাকার মধ্যে কেউ হতে পারে না। বসিরউদ্দিন আমারে কয় 1 কুইন্টাল তেল তুমি আমারে দিয়া দাও। বলে অসুবিধা নয়, 1 কুইন্টাল কেন, আমি আপনাকে 2-3 কুইন্টাল দিতেও রাজি হয়ে যাব, চিন্তা করবেন না মহাশয়, যা লাগবে আপনি নিয়ে যাবেন। বসিরউদ্দিন কয় না রে, তুই আমার 1 কুইন্টাল তেল দিয়া দিবা, আমি নিয়ে যাব। বলে ধরেন আপনাকে দিয়ে দিলাম, আপনি টাকা দেওয়া লাগবে না, অটোমেটিক এটা নিয়ে বাড়ি চলে যান। মনে মনে ভাবে এর তাড়াতাড়ি বিদায় করতে পারলে আমি মুক্তি পেয়ে যাব। বসিরউদ্দিন ডেকে বলে না রে, আজকে আমি তেলের কুইন্টালটা আমি তোর উপর জুলুম করে নিয়ে যাব না, আমি তোর উপরে দুর্নীতি করে নিয়ে যাব না, আমি তোর উপরে নির্যাতন করে নিয়ে যাব না। মনে রাখিস রে, আজকে তেলের কুইন্টালটা আমি নিয়ে যাব, টাকা ছাড়া না। কত টাকা দেওয়া লাগবে? এই সবগুলো টাকা আমি তোরে দিয়ে দিলাম, এই স্বর্ণ মুদ্রাগুলো আমি তোরে দিয়ে দিলাম, তেলের কুইন্টাল আমায় দাও, আমি নিজেই নিয়ে যাইতে পারবো। বসিরউদ্দিন ডাকাত বলে আমি তেলের টাকাও দিয়ে দিব, তুই আমার তেলের কুইন্টাল দিয়ে দাও। ওদিকে দোকানওয়ালা মনে মনে ভাবে কি আল্লাহওয়ালা হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে আল্লাহু আকবার পড়বেন না? এত বড় ডাকাত কি আল্লাহওয়ালা হয়ে গেল নাকি? বসিরউদ্দিনের ব্যাপারে যা শুনলাম উল্টা দিয়ে হয়ে গেল। এত গভীর রাতে আমারে বলে টাকা দিয়ে তেলের কুইন্টাল নেওয়া যাবে, আচ্ছা অসুবিধা নাই, হয়তো মনটা আজকে অনেক পরিমাণে ভালো এই কারণে টাকা দিয়া কিনবে, অসুবিধা নাই মহাশয়, আপনি অনেক সম্মানী মানুষ, এই তেলের কুইন্টালটা আপনার মাথার মধ্যে উঠাবেন না, আপনি কষ্ট করে নিয়ে যাবেন না, আমি আপনাকে সুন্দর করে নিয়ে নিয়ে দিয়ে আসবো। তেলের কুইন্টালটা আমি মাথায় নইয়া অথবা আমার ঘাড়ের মধ্যে নয়া আমি আপনাকে বাড়ির মধ্যে পৌঁছায় দিব। বসিরউদ্দিন কয় না রে, এতদিন পর্যন্ত আমি কি ছিলাম জানো রে? আমি ডাকাতের বড় লিডার ছিলাম, বড় নেতা ছিলাম, কিন্তু কি এক প্রেমের মধ্যে যেন আমি পড়ে গেলাম রে। আমার টাকা তুই নিয়ে যাও, এরপরে কুইন্টাল তুই আমারে দিয়া দাও। শুধু তাই না রে, এই কুইন্টালটা তুই আমার মাথার মধ্যে দিয়া দাও, আমার মাথায় বোঝা করিয়া আমি ওই হাফেজে কোরআন রে একটু হেল্প করার জন্য নিয়ে তার কাছে পৌঁছায় দিই। তেলের দোকানদার বলে ধরেন আপনার মাথার মধ্যে দিয়ে দিলাম। 40 জন টাকা তেল লিডার যখন সুন্দর করে তেলের কুইন্টাল মাথায় লয়া ওই মসজিদের দিকে দৌড়ায় যায়, আর যা বলে মসজিদের ভেতরে ঢুইকা বলে ও হাফেজে কুরআন, আমি তোমার জন্য তেলের কুইন্টালটা নিয়ে আসলাম, একটু ধরো না, এই তেল দিয়ে তুমি আগুন জ্বালাইবা, হারিকেন জ্বালাইবা, এরপরে তুমি এটা দিয়ে কোরআন তিলাওয়াত করবা। মনে রাখবা আমার মতো বড় ডাকাত এই এলাকার মধ্যে কেউ নাই, আমি বড় ডাকাত হয়ে গেছি, আমি অনেক অন্যায়কারী, আমি মানুষের উপর জুলুম করনেওয়ালা একজন ব্যক্তি, আমি মানুষের উপর নির্যাতন করনেওয়ালা একজন ব্যক্তি। তবে আমি জানি একজন কোরআনওয়ালাকে সম্মান করা লাগে, একজন কোরআনের পাখিকে বড্ড সম্মান করা লাগে। ও হাফেজে কোরআন, আমি তোমার এই 1 কুইন্টাল তেল তোমার কাছে দিয়ে দিলাম, তুমি যাও যাও, আজকে থেকে তুমি কান্না করা লাগবে না, আজকে থেকে তোমার বাবা আমি নিজে হয়ে গেলাম, এই দুনিয়াতে তোমার বাবা নাই, আমি তোমার বাবা হয়ে গেলাম, আমি আমার বাড়িতে তোমারে নিয়ে যাব, আমার স্ত্রী তোমার মা হয়ে যাবে, তোমার যা লাগবে আমি তোমারে দিয়ে দিব। তবে ছেলে রে, চোখের বাড়ি ফেলায় তুমি কান্না করতে পারবা না, আমার সাথে চলো না, আমি তোমারে নিয়ে যাব আমার বাড়ি, আর রবের দরবারে তুমি একটু দোয়া করে দিবা, আল্লাহ পাক যাতে করে আমারে কোরআনের জন্য একজন বান্দা কবুল করে নেয়, একজন কোরআনের একনিষ্ঠ খাদেম যাতে আল্লাহ বানায়া দেয়, একটু দোয়া করে দিবা, আমার মাওলা জিন্দেগির গুনাহগুলো যাতে মাফ করে দেয়। আল্লাহর দরবারে একটু তুমি দোয়া করে দিলে অনেক ফায়দা আমার হবে, তুমি দোয়া করতে দেরি হবে, আমার মাওলা কবুল করতে দেরি করবে না। ওই এতিম বাচ্চাটা আমার মাওলার দরবারে বলে হে মালিক, আমার মতো এতিম কেউ নাই এই দুনিয়া
দুনিয়াতে আমি ছোটবেলা মা হারাইলাম, আমি বাবাও হারাইলাম, আমার মা বাবা হারাই আমি এতিম হয়ে গেছি। এই ব্যক্তিটা এই রাতের বেলা তুমি মনে হয় আমার দোয়া কবুল করলা, আমার দরবারে তুমি পাঠাইয়া দিলা। সে আমার জন্য 1 কন্টিন তেল নিজের মাথায় করে নিয়ে আসলো, আবার আমাকে হাত দিয়ে দিল। আমি এই তেলগুলো নিয়ে যাতে করে হারিকেন জ্বালায় কোরআন তিলাওয়াত করতে পারি। আল্লাহ গো, এই লোকটা আমার দরবারে দোয়া চায়, সে নাকি বড় গুনাহগার। আল্লাহ গো, তুমি তারে মাফ করে দাও, তার জমানার শ্রেষ্ঠ ওলি তুমি বানায়া দাও। ছোট্ট হাফেজে কোরআন আমার মাওলার দরবারে যখন এই কথা বলে, আল্লাহ তো হাফেজে কোরআনের দোয়া ফিরাইয়া দিতে পারে না। যেই হাফেজে কোরআনের সিনায় 30 পারা কোরআন ঢুকানো, আমার মাওলা এদের ফিরাইয়া দেয় না রে বাবা। এরা চোখের পানি ফেলাইয়া যখন তোমার আমার জন্য দোয়া করে, আল্লাহ পাক কবুল করে নেয়। আল্লাহ কয়, ছোট্ট হাফেজে কোরআনের দোয়া আমি মাওলা কবুল করে নিলাম। আহা, এই ডাকাতটারেও আমি আল্লাহ জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিলাম। শুনে রাখো, দৌড়াইয়া যখন এবার মসজিদ থেকে বসিরউদ্দিন বের হয়ে যায়, বের হইয়া যাইয়া যখন 39 জন ডাকাতের সাথে মিলিত হয়ে যায়, ডাকাতের দলেরা কয়, তুমি পাগল হয়ে গেলা নাকি? গেলা কই? তোমার এতক্ষণ পর্যন্ত আমি পেলাম না। আজকে তো ধনির বাড়িতে ডাকাতি করার জন্য যাব, কিন্তু কি এমন হয়ে গেছে তোমার? তুমি কেন এত দেরি করলা? যদি ফজর হয়ে যায় ধরা খাওয়া লাগবে, আবার যদি ধরা খাই তাহলে সবাই জানে মারা যাব, আমাদেরকে মেরে ফেলবে, এত দেরি কেন করলা রে? বসিরউদ্দিন ডেকে বলে, ও আমার ডাকাতের দলেরা, তোমরা শুনে নাও, আমি তোমাদের সাথে ধনির বাড়িতে ডাকাতি করার জন্য রওনা হয়ে গেছি। মনে রাখবা, আজকে থেকে আমি আর ডাকাতি করব না, করব না, করব না। আজকে থেকে আমি আমার মাওলার দিকে অগ্রগামী হয়ে যাব। একটা হাফেজে কোরআনের মায়ার মধ্যে আমি পড়ে গেলাম রে। ওই হাফেজে কোরআন আমার জন্য দোয়া করছে রে। আমি দৌড়ে তেলের দোকানে গেছি, 1 কন্টিন তেল নিয়ে তারে উপহার দিয়া দিছি। আজকে থেকে নিয়ত করলাম আর আমি ডাকাতি করব না। দৌড়াইয়া সবার কাছ থেকে বিদায় নিয়া যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, বসিরউদ্দিন যায় দেখি স্ত্রীটা চোখের পানি ফেলায়া আমার মাওলার দরবারে কান্না করে, রে মালিক, আমার স্বামী বড় খারাপ, আমার স্বামী কেমন জানি হয়ে গেল। আমি নামাজ পড়ে সে নামাজ পড়ে না, আমি চুরির দিকে যাই না, উদ্বুদ্ধ দাঁড়ে করি না, কিন্তু সে চুরি করার জন্য পাগল পড়া হয়ে যায়, ডাকাতি করার জন্য পাগল হয়ে যায়, যত অন্যায় কাজ করার জন্য পাগল হয়ে যায়। স্ত্রী চোখের পানি ফেলাইয়া বারবার আমার দরবারে দোয়া করে। মনে রাখবা, একজন আল্লাহওয়ালা ব্যক্তির দোয়া আমার মাওলা ফিরায় না। ওদিকে হাফেজে কোরআন ওই বসিরউদ্দিনের জন্য রবের দরবারে দোয়া করে। শুধু তাই না, একটা বিবি সাহেবাও যখন রবের দরবারে দোয়া করে, ও দয়ার মালিক, আমার স্বামীরে তুমি হিদায়াত নামক দৌলতটা তুমি দিয়া দাও রে আল্লাহ। যখন দোয়া করেছে, আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে। বসিরউদ্দিনও নিয়ত করেছে, আমি আর ডাকাতি করব না। আল্লাহ যাতে আমার নামাজি বানায় দেয়, রোজাদার বানায় দেয়, তাদের 2 জনের দোয়ার বদৌলতে বসিরউদ্দিনকে আল্লাহ জামানার শ্রেষ্ঠ ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোন সময় কোন বান্দার দোয়া কবুল হয়ে যায় বাবা বলা যাবে না। এই যে হাফেজে কোরআনটা বাগড়ি নিয়ে নিল, এদের দোয়া মাওলার দরবারে কবুল হবে আমি জানি রে। এরা কোরআন সিনার মধ্যে নিয়ে ঘুরে রে। এটা এমন কিতাব দুনিয়ার কোনো মুসন্নিফ লেখে নাই রে। আল্লাহ পাক এই কিতাবটারে বড্ড মায়া করে নবীর উপরে নাজিল করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন।